হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা খেজুর গুড় দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা নিয়ে একটু ভালো করে কিন্তু একটু ভেজে নেবো, তবে একদম লাল করে ভাজবো না, একটু সামান্য কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, অল্প করে বানাবো, আপনারা কিন্তু একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। এই পিঠেটা সবাই তো শীতকাল মানেই পিঠে বন্ধুরা, কিন্তু এরকমভাবে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এইরকম করে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে। তো আমি নামিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ওই কড়াইটা পরিষ্কার করে এক বাটি পরিমাণে খেজুর গুড় কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি ঝোলা গুড় দিয়েছি, আপনারা কিন্তু যে পাটালি যে গুড়টা ওরকম নিতে পারেন। তাহলে একটু জল নিয়ে নিতে হবে, জলে দিতে হবে সামান্য লবণ দিয়ে গুড়টাকে 1 মিনিটের মতো একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আগে থেকে যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম এটাকে কিন্তু দিয়ে নিলাম। আর এই সময় উনুনের জালটা কিন্তু একটু হালকা রাখতে হবে আর খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু খেজুর গুড় দিয়ে পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখুন, আশা করি বেশ ভালো লাগবে। তো এরকম একটা ডো মতন বানিয়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো একটা থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব, একটু নরম করে মাখতে হবে। তো খুব সুন্দর করে মেখে নিতে হবে। যদি একটু শক্ত বলে মনে হয়, একটু হালকা করে গরম জল কিন্তু দিয়ে নেবেন। তো দেখুন, এরকম একটু নরম করে সুন্দর করে কিন্তু মাখতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট বলের আকারে কিন্তু কেটে নিতে হবে। অনেক রকমের পিঠাই তো খাওয়া হয়, একবার এরকম পিঠাও বানিয়ে দেখতে পারেন। তো এরকম ছোটো ছোটো গোল বলের মতন অংশ কেটে নিতে হবে আর হাতের মাঝখানে রেখে এরকম গোল বলের মতন কিন্তু বানিয়ে নিতে হবে। তো সমস্ত সব পিঠাগুলো কিন্তু আমি এই একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি মোটামুটি মিডিয়াম সাইজ করেই বানাচ্ছি। আপনারা যদি এর থেকেও ছোটো বানাতে চান তাহলে অসুবিধা নেই, বানিয়ে নেবেন। তো সবগুলোকে বানিয়ে নেব। তারপর কিন্তু পিঠাগুলোকে দুধের মধ্যে একটু ভাপিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো বা রান্না করে নেবো। দেখুন, সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এইভাবে নরম করে কিন্তু বানাতে হবে আর এরকম গোল গোল সাইজেরই বানিয়েছি। তো এখানে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর এমনিতে আগে থেকে ফোটানো ছিল। আর এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। 100 গ্রাম মতন বাতাসা দিলাম। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই দেবেন। খুব ভালো করে গুড়ের বাতাসা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো সমস্ত পিঠাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই এই পিঠাটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বেশি কিন্তু ফোটানো যাবে না, 10 মিনিট মতো ঢাকনাটা খুলে নিতে হয়। এভাবে কিন্তু নাড়ি চাড়ি দিতে হবে। আর খুব একটা দুধটাকে কিন্তু ঘন করবার দরকার নেই। 10 মিনিট মতন ঘন করে নিয়েছি। তো দেখুন, প্রত্যেকটা পিঠে কত সুন্দর আছে, ভেঙে কিন্তু যায়নি কেউ। তো এখানে আমরা সামান্য পরিমাণে লবণ একটু ছড়িয়ে দিতে পারেন, আমি তো দিতে পারিনি। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখন একটু ঠান্ডা হয়ে গেছিলো, পিঠে ঠান্ডা খেতেই ভালো লাগে। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনারা বানালে আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকে এই সহজ পদ্ধতিতে খেজুর গুড়ের এই পিঠাটা বানানোটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসছি।